তো মেয়ে তো এই আপনার ক্লাস 7 এর মেয়ে তো ঘরের কোনো জিনিস না যে এভাবে এগ্রিমেন্ট করে নেবেন যে তারা আইবো তারপরে তারা হাতে তুলে দিবেন। 10 জনে যেরকম দিতেছে দেখতেছি ওরকম আমিও করতেছি। আমারও না ঠিক আছে, আমি ভুল স্বীকার করতেছি যে মায়ের অল্প বয়স বা আমি বিয়ের কথা দিয়ে দিছি, ওইটা আমার অন্যায়, এটা আমিও স্বীকার করতেছি। আপনি একজন মা, ভবিষ্যৎ আমার মেয়ে আরো একটা আছে, ভবিষ্যতে এরকম আর করতাম না। কোন ক্লাসে পড়ো তুমি? 7 হ্যাঁ 7 ক্লাস 7। আচ্ছা, তো এখানে কি সমস্যা নিয়ে আইছো? মা বিয়ে ঠিক করছে। কার বিয়ে ঠিক করছে? আমার। তোমার মা? কোনখানে তোমার, মানে কোন জায়গাতে বিয়ে ঠিক করছে? আমার এলাকায়। তোমার এলাকাতে? তো তোমার জিজ্ঞাসেনি বিয়ে ঠিক করতে? জিজ্ঞাসা। হ্যাঁ, তুমি কি কইছো? আমি না করছিলাম। মানে তুমি আপত্তি জানাইছো? হ্যাঁ। তারপরে মা তো মানে না। মা মানে না? তো ওই যে যাদের সাথে বিয়ে ঠিক করছে তারা বাড়ির থেকে নাকি আইছিল শুনছি। হ্যাঁ। তারা আয়া কি করছে? স্বর্ণবস্ত্র করে গেছে। স্বর্ণবস্ত্র করে গেছে। তো তুমি তোমার বাবারে জানাইছো না? জানাইছি। বাবা কি কয়? বাবা কিছু কয় না। বাবা কোনখানে আছেন? কুয়েত। কুয়েতে আছেন। তো এই দিক দিয়ে মা বিয়ে ঠিক করে লাইছে। তো তুমি এই ক্ষেত্রে তোমার কাছে কি মনে হয়, তুমি কি সংসার করতে ইচ্ছুক নাকি পড়াশোনা করতে ইচ্ছুক? পড়াশোনা করতে। আজকের দিনে তো তুমি ক্লাস 7-এ, সংসার কিছু বুঝো? সংসার কি জিনিস বুঝো নি? তা সামনের দিনে তুমি কি চাইতেছো? তোমার সামনের দিনের ইচ্ছা কি? পড়াশোনা করে মানুষ হওয়া। পড়াশোনা করে মানুষ হওয়া। তাহলে তুমি এখন পড়তে চাইতেছো? ভেরি গুড। আপনার মেয়ের বিয়ে নিয়ে একটা অভিযোগ আছে, আপনার মেয়েও কইছে যে, কোন ক্লাসে পড়ে আপনার মেয়ে? ক্লাস 7-এ। ওর অভিযোগ আছে যে আপনি ওর বিয়ে দিয়ে দিতেছেন। ঠিক আছে, কথাটা কি সত্যি? সত্যি। তো আজকে আপনি জানেন যে আজকের দিনে ক্লাস 7-এর মেয়েকে বিয়ে দেওয়া যায়? স্যার আমি যখন স্কুলে পড়ে তখন ছেলের মা বাবা তানেরে দেখছি, দেখে আমার বলছে যে মানে মেয়েটা আমার জন্য রাখো। তা আমি বলছি যে মেয়ের বয়স কম, কথা আমি জানি মেয়েটার বয়স, মেয়েটা মানে তার ছেলের জন্য রাখতাম, অন্য কোনো মানে কথা না দিতাম। আচ্ছা, অন্য কোনো মানে কথা না দিতাম। তা আমি বলছি যে ঠিক আছে রাখবো, আমি তো এখন তো পড়ালেখা করে, মাইয়া বয়স কম, ছোট মাইয়া কথা কইতো জানে না। তখন আবার তারা বলছে যে ঠিক আছে মাইয়া মেসুড হইলে আমরা বিয়ে করালে যে আমরা ছেলেও বাইরে থাকে, বিদেশে থাকে, আমরা মুসলমানের তো এরকম হয়। তারপরে কিটা হয়েছে এরকম হয়েছে, বা 5 বছর হরে আইবো মাইয়া বিয়ে দিব, হ্যাঁ স্বর্ণবস্ত্র করছে, এই স্বর্ণবস্ত্র কি নাকের ফুল লাগাই গেছে, এইটাই আর কিছু না। আমি মাইয়ারে বিয়ে দিব 5 বছর পরে। আপনার মেয়ে তো একদম সরাসরি অভিযোগ আছে আপনার বিরুদ্ধে। মাইয়া সরাসরি অভিযোগ আছে, মাইয়া যখন পড়তে বসে না, মাইয়ারা আমি বলছি যে তোর জন পড়া রাখার দিকে মনোযোগ নাই, তাহলে তুই কিটা করবি? আচ্ছা যা যেটা বিয়ের কথা দিছি ওইখানে তোর কেন, ওইখানে স্বর্ণবস্ত্র হয়েছে, আপনি তো নিজেই কইলেন যে স্বর্ণবস্ত্র হয়েছে, তারা আয়া দেখা গেছে, তারা একটা, ও তো একটা মেয়ে, ওর একটা নিজস্ব স্বাধীনতা নাই আছে না? জিজ্ঞেস করতেন না? জিজ্ঞেস করছি। একটা মেয়ে যে জায়গাতে ক্লাস 7-এ পড়ে, ওর কি সংসার বুঝে নাকি ওর বই খাতা বুঝে? না স্যার, কিছু বুঝে না। কিছুই যদি না বুঝে তাহলে কিভাবে বিয়ে দেওয়ার চিন্তা করলেন? ওইটা মানে আমাদের মুসলমানের তো একটা মেয়ে যদি মানে কিছু বড় হয় তাহলে একটা ছেলেরা দেখে রাখে, দেখে মিসুড হইলে তারপরে হ্যাঁ বিয়ে করবো। কিন্তু আমিও জানি যে 18 বছরের কুলে মাইয়া বিয়ে দিতে পারে না। স্কুলে আমজাদনগর স্কুলে অনেক মিটিং হয়েছে, অনেক মিটিং আমিও এই বয়সে মায়ের বিয়ে দেওয়া, আপনার স্বামীও তো এর বিরোধিতা করলো, আপনার বিরুদ্ধে আপনার স্বামীও অভিযোগ করলো। ওইটা আমার স্বামীর জিজ্ঞেস আমি দিচ্ছি, ওইখানে কথা আমরা হাজবেন্ডের কিছু জিজ্ঞেস করলাম, আমরা কিছু করিনি।